আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের শুরু হয়ে গেল পাটের কাজ। তো পাটের কাজ আসলে পরেই আমাদের নানান ধরনের ব্যস্ততা বেড়েই যায়। এমন একটা অবস্থা হয় যে আমরা খামারে একদম কাজবাজি করতে পারি না। আর আমাদের কৃষি কাজের ক্ষেত্রে সবথেকে বেশি কষ্টের যে কাজটা সেটা হচ্ছে মূলত এই পাটেরই কাজ। আগে আমি মনে করতাম যে ধানের কাজটা পাটের কাজ আছে একটু বেশিই কষ্টকর, কিন্তু পাটের কাজ এত পরিমাণে কষ্টকর বর্তমান এর মেইন কারণ হচ্ছে আমাদের এলাকায় একদমই পানি হয় না। আমরা যে জমিতে আজকে পাটগুলা কাটতেছি মূলত এই জমিতে হচ্ছে প্রতি বছরই আমি দেখছি ছোটবেলায় যে একবারে মাঝাসমান বা গিরেসমান পর্যন্ত পানি হয়ে গেছে, তখন হচ্ছে এখান থেকে আমাদের পাটটা কাটা হইতো। কিন্তু বর্তমান এমন একটা অবস্থা টোটালি পানি আমাদের অঞ্চলে হয় না বললেই চলে, যার কারণ হচ্ছে আমাদের শুকনার উপরে পাটগুলা কাটা লাগে। এতে করে হচ্ছে আমাদের পাটের কস্টিং খরচ অনেকটাই বেড়ে যায়। তারপর আমাদের কিছু করার নাই, কারণ যেহেতু পানিটা একদমই উঠে নাই, এই জন্য হচ্ছে আমাদের মূলত পাটগুলা কেটে ঘাড়ে করে নামানো লাগে। এত কষ্টের পরেও হচ্ছে বাজারে আশানুরূপ তেমন কোনো দাম একদমই কৃষি ফসলে আমরা পাচ্ছি না, কারণ পেঁয়াজের বর্তমান যা দাম তাতে করে আমাদের প্রত্যেকটা কৃষকেরই হচ্ছে লসই হবে। আর পাটের যে কাজের অবস্থা এখন আমাদের এই মুহূর্তে প্রত্যেকটা কিষান আমাদের নেওয়া লাগতেছে 1,000 টাকা করে। এই যে আমরা এখন একটু জিরাবো, এর পরবর্তীতে আমরা কাজ শুরু করবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে এই ফাঁকে আমার আরো একটু কাজ আছে, কাজগুলো আমি একটু করে আসার চেষ্টা করি। তো যাই হোক, দিন শেষে আমাদের পাটের কাজ শুরু হয়ে গেছে আর কি। এখন পাট আমাদের কাটা কমপ্লিট করার পরবর্তীতে পাট জাগ বেরোনো লাগবে, এর পরবর্তীতে হচ্ছে নোয়া ধোয়া, এত পরিমাণের কাজের প্যারা। তার ভিতর দিয়ে মাশাআল্লাহ দিনগুলো আমাদের খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছে। আল্লাহ তাআলা যেভাবে রাখছে খুব ভালোভাবে আমাদের রাখছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।